প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সেন্ট ইউভিজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স এবং ব্যাংকিং ক্লাসটি করাবো। আজকে যে বিষয় আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের উপরে বিস্তারিত আলোচনা ক্লাসে করেছিলাম এবং বিগত ভিডিওগুলোতে এর সমস্যার সমাধান কতগুলি অঙ্কিত করেছি। আজকে আমরা এই অধ্যায়ের উপরে একটা সৃজনশীল প্রশ্নের সমস্যা সমাধান করাবো এবং সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখব। এখন আমরা উদ্দীপকটি একটু লক্ষ্য করি। নিচের দুইটি বিকল্প বিনিয়োগ তথ্য পর্যবেক্ষণ করো। বিকল্প 1, একটি প্রকল্প হতে 5% হার সুদে 5 বছর পর 2000 টাকা পাওয়া যাবে। বিকল্প 2, ডিবিএল ব্যাংকের বর্তমান 5000 টাকা জমা রাখলে 5 বছর পর 10,000 টাকা পাওয়া যাবে। তাহলে এই উদ্দীপকে কিছু সমস্যা আছে এবং এই সৃজনশীল প্রশ্নে যে আলোকে প্রশ্ন দিয়েছে সে আলোকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে দুইটা হচ্ছে বিকল্প 1 এবং বিকল্প 2। এখন দেখা যাক আমাদের প্রশ্নে কি চেয়েছি। প্রশ্নে হচ্ছে আমাদের ক নাম্বার, ঋণের কিস্তি কিভাবে নির্ণয় করা হয়। খ নাম্বার, অ্যানুইটি বলতে কি বুঝো। নাম্বার গ, ডিবিএল ব্যাংকের সুদের হার নির্ণয় করো। নাম্বার ঘ, বিকল্প 1 হতে কত টাকা লাভ বা ক্ষতি হবে অর্থের সময় মূল্য ব্যবহার করে নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা, ক নাম্বার প্রশ্নের উত্তর, ঋণের কিস্তি কিভাবে নির্ণয় করা যায়। আমরা কিন্তু ইতিপূর্বে অনেকে জানি ঋণের কিস্তি কিভাবে নির্ণয় করা যায়। অতি সহজে আমরা এখন আমাদের মনে আছে, টিচার সামনে তাহলে বলতে পারতাম। ঠিক আছে, অবশ্যই তোমরা কি করবে, পারবে। এখন আনসারটা আমি বলে দিব। এবং নাম্বার খ, অ্যানুইটি বলতে কি বুঝো। ক নাম্বার প্রশ্নের উত্তর, অর্থের সময় মূল্য নির্ণয়ে ঋণের কিস্তি নির্ণয় করা যায়। তাহলে কিভাবে ঋণের কিস্তি নির্ণয় করা যায়? অর্থের সময় মূল্য নির্ণয়ে। নাম্বার খ, আমরা বলেছিলাম অ্যানুইটি বলতে কি বুঝো। এখন অ্যানুইটি বলতে যদি বোঝা যায়, সবার আগে আমাদের জানতে হবে অ্যানুইটি কাকে বলে। অ্যানুইটি কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে জন্য সমপরিমাণ নগদ প্রবাহ, আন্তঃপ্রবাহ অথবা বহিঃপ্রবাহ ধারাকে অ্যানুইটি বলা হয়। আবার অন্যভাবে আমরা বলতে পারি, নির্দিষ্ট সময়ের জন্য একই পরিমাণ অর্থ কিস্তিতে প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বলা হয়। এখন শিক্ষার্থীরা, আমরা গ নাম্বার প্রশ্নের সমস্যাটা সমাধান করাবো। এখন আমাদের হচ্ছে গ নাম্বার প্রশ্ন থেকে আমরা তাকাই। বলছি ডিবিএল ব্যাংকের সুদের হার নির্ণয় করো। এখানে আমাদের কিন্তু একটা প্রশ্নটা প্রথম ধরতে হবে, বিকল্প 1 এবং 2। কিন্তু প্রশ্নে কিন্তু গ নাম্বারে বলে দেয় নাই যে কোন বিকল্প 1 নির্ণয় করবো না 2 নির্ণয়। এখন আমাদের দেখতে হবে দুটার মধ্যে কোনটা ডিবিএল আছে। প্রথমটা আছে একটি প্রকল্প আর দ্বিতীয়টা আছে ডিবিএল ব্যাংক। তাহলে নিশ্চয়ই এখন আমরা বিকল্প 1 এর কথা আমরা চিন্তা করবো না, বিকল্প 2 এর কথা চিন্তা করি। 2 কি বলছে, ডিবিএল ব্যাংকে 5,000 টাকা জমা রাখলে 5 বছর পর 10,000 টাকা পাওয়া যাবে। তাহলে সুদের হার, কিসের হার? সুদের হার নির্ণয় করতে হবে। এখন শিক্ষার্থী, সুদের হার নির্ণয় করতে হলে আমাদের কোন সূত্রটি প্রয়োগ করতে হবে সেটা তো জানতে হবে। তাহলে দেখা যাক আগে প্রশ্নে কি মানগুলি দেওয়া আছে। এখানে দেওয়া আছে বিকল্প 2 এ বর্তমানে 5,000 টাকা জমা রাখলে, মানে পিবি হচ্ছে 5,000 টাকা, 5 বছর পর এন হচ্ছে 5 বছর মানে সময়, এবং পাওয়া যাবে 10,000 টাকা, এফ বি হচ্ছে 10,000 টাকা। তাহলে 3টা মান দেওয়া আছে, শুধু আয়ের মানটা দেওয়া নাই। এখন এর জন্য যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য সূত্র। এখানে অন্য সূত্র দিয়ে অঙ্কটা সমাধানটা করা যায়, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে এই সূত্রটি প্রয়োগ করে। ফিউচার ভ্যালু সমান সমান পিভি 1 প্লাস আই পাওয়ার এন। এখানে পিভি হচ্ছে 5,000 টাকা আর এফবি হচ্ছে 10,000 টাকা এবং এন হচ্ছে কত বছর? 5 বছর। তাহলে
10,000-এ 5,000 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে আমাদের যে সমাধানটা আয়ের মানটা, সুদের হার মানে হচ্ছে আয়ের মানটা অতি সহজে কিভাবে আমরা বের করতে পারি। তাহলে এখন হচ্ছে আমাদের সবচেয়ে শিক্ষার্থীরা যেখানে ঝামেলা পড়ে শিক্ষার্থীরা, সমাধান একটু লক্ষ্য করি। এখানে হচ্ছে পাওয়ার 5 আছে, 1 যোগ আই পাওয়ার 5 সমান সমান 2। এই 2 এর উপরে কোনো মাথায় কোনো মানে পাওয়ার নেই, কিন্তু একদিকে পাওয়ারটা আমরা কিভাবে আমরা উঠাতে পারি, উঠার অনেকগুলি নিয়ম আছে। আমরা যেহেতু আমরা সাধারণ যে জেনারেল ম্যাথ আছে সেখানে আমরা লগের অঙ্ক করে থাকি সেভাবে, কিন্তু আমি যেটা এখন শিখাবো সেটা খুবই সহজ মাধ্যম। সেটা হচ্ছে কি, এখানে যদি 5 বছর থাকে তাহলে উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করব। 4 বছর থাকলে 4 দিয়ে ভাগ, 10 বছর থাকলে 10 দিয়ে ভাগ। তাহলে 5 বছর যেহেতু আছে 5 দিয়ে ভাগ করি, এখানে 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়। আর এখানে যদি 5 দিয়ে ভাগ করি, 2 এর উপরে পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, 1 ভাগ 5। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে ভাগ করি 2 পাওয়ার 1 ভাগ 5, ভাগ করলে আমাদের রেজাল্ট নামবে হচ্ছে 1.148698। আর অনেকগুলি নামে আমরা দশমিকের পর ধরেছি 4-5 ঘর, আমরা 2-3 ঘর ধরতে পারতাম। এবং এখানে 1 যোগ আছে, এখানে বিয়োগ হলো, বিয়োগ করলে হবে 0.148698। এখন যেহেতু আয়ের মান হচ্ছে শতকরায় প্রকাশ করতে হয়, সেহেতু এই কারণে আমরা হচ্ছে 100 দিয়ে গুণ করছি 14.87%। তাহলে ডিপিএল ব্যাংকের সুদের হার হচ্ছে 14.87%। যে কোনো সময় যদি আমাদের সুদের হার নির্ণয় করতে বলে নিশ্চয়ই আমরা এভাবে নির্ণয় করার চেষ্টা করব। এর পরের কোশ্চেন দিকে যাই। পরের কোশ্চেন হচ্ছে বিকল্প 1 হতে কত টাকা লাভ বা ক্ষতি হয় অর্থের সময় মূল্য। এখন বিকল্প 1 একটু মনোযোগ সহকারে ভালো করে পড়তে হবে। একটি প্রকল্প হতে 5% হারে, মানে আয় হচ্ছে কত পার্সেন্ট, 5%, সুদে 5 বছরের জন্য, এন হচ্ছে 5 বছর, এবং 2,000 টাকা পাওয়া যাবে, এফবি হচ্ছে 2,000 টাকা। তাহলে এখানে সূত্রটি প্রয়োগ করতে হবে পিভি, মানে বর্তমান মূল্য সূত্রটি যদি আমরা প্রয়োগ করি অতি সহজে কিন্তু আমাদের যে আজকের মূল্যটা বের করা যাবে এবং লাভ বা ক্ষতি থেকে তাও বোঝা যাবে। তাহলে দেখি আমরা প্রথম আমরা লিখবো এভাবে, বিকল্প 1 হতে কত টাকা লাভ বা ক্ষতি হবে অর্থের সময় মূল্য ব্যবহার করে নির্ণয় করা হলো। এফবির মান আছে 2,000, আয় 5%, এন হচ্ছে 5 বছর। বর্তমান মূল্য সূত্রটা কিন্তু শিক্ষার্থী অবশ্যই আমাদের জানতে হবে। পিভি সমান সমান এফভি 1 প্লাস আই পাওয়ার এন। পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, এফভি হচ্ছে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, আর আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, এন হচ্ছে মেয়াদকাল। আমাদের মান নিশ্চয় দেওয়া আছে, দেখি 2,000 টাকা, আর আয়ের মান হচ্ছে 0.05 এবং ই হচ্ছে 5 বছর। আমরা ক্যালকুলেশন করলে আমাদের বের হবে 1,567.05 টাকা। এখন বিকল্প 1 হতে লাভ বা লস, লাভ হয়েছে 2,000 থেকে এই টাকাটা বিয়োগ করলে হবে 432.95 টাকা। তাহলে শিক্ষার্থীরা অতি সহজে কিন্তু আমরা কি করতে পারি, লাভ হয়েছে সেটা আমরা বের করতে পারলাম। এখন আমাদের যে আজকে যে আলোচ্য বিষয়, যে ভিডিওটি আমরা যে একটা সমস্যার সমাধান করলাম, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ আজকের পাঠের বা আজকের ক্লাসে, সেই গুরুত্বপূর্ণ অংশগুলো একটু আমি উল্লেখ করে দিই। আজকের পাঠের গুরুত্বপূর্ণ অংশ সবার আগে হচ্ছে বর্তমান মূল্য, মানে বর্তমান মূল্য সূত্রটি আমরা শিখতে পেলাম এবং কিভাবে অতি সহজে বর্তমান মূল্য নির্ণয় করা যায়। বর্তমান মূল্য সূত্রটি আমরা আগেও বলেছি, আবারও বলি, পিভি সমান সমান এফভি 1 প্লাস আই পাওয়ার এন। পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু মানে অর্থের বর্তমান মূল্য, এফভি হচ্ছে ফিউচার ভ্যালু মানে অর্থের ভবিষ্যৎ মূল্য, আই হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার, এন হচ্ছে মেয়াদকাল। এটা আমরা অতি সহজে শিখতে পেরেছি। এরপর আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য সূত্র, এফভি সমান সমান পিভি 1 প্লাস আই পাওয়ার এন। এই সূত্রটি প্রয়োগ করে আমরা অতি সহজে কিভাবে সুদের হার নির্ণয় করা যায়। এবং আরেকটা কথা হচ্ছে এই সূত্র ব্যবহার করে সময়টাও অতি সহজে নির্ণয় করা যায়, এন এর মানটাও। কিন্তু যদি এখানে যদি আমরা সুদের হার চেয়েছি, সময় চেলে সময়টা আমরা এই সূত্রের মাধ্যমে খুব অতি সহজে আমরা করতে পারবো, নির্ণয় করতে পারবো। আবার এটা দিয়ে ভবিষ্যৎ মূল্য কি করা যায়, অতি সহজে নির্ণয় করা যায়। আরো একটা জিনিস শিখতে পেরেছি, আমাদের খ নম্বর প্রশ্নে বলছে অ্যানুইটি কি বা অ্যানুইটি বলতে কি বুঝো বা অ্যানুইটি কাকে বলে। তাহলে শিক্ষার্থীরা এইগুলি বিষয় আমরা খুবই গুরুত্বপূর্ণ অংশ আমাদের, যে পরীক্ষার হলেও মাঝে মাঝে এসে থাকে এবং আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, কিন্তু এটা যদি বুঝতে পারি একবার
তাহলে কিন্তু আমরা এই বর্তমান আর ভবিষ্যৎ মূল্য নিয়ে কখনোই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবো না। খুব সহজে আমরা বের করতে পারবো বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, সুদের হার এবং সময়। এই 4টা জিনিস যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো সমস্যা, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের ফিনান্সিয়াল গাণিতিক সমস্যার সমাধান আমরা নিজেরা অতি সহজে করতে পারবো। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাসায় থাকবে, বাসায়